কল্যাণে এবং প্রজ্ঞায় পরিপূর্ণ। এই শরিয়া রয়েছে 4টি অথেন্টিক সোর্স, একটি থেকে একটি আলাদা করা যায় না, কোরআন সুন্নাহ এবং ইজমা কিয়াস। এই শরিয়া রয়েছে 7টি বৈশিষ্ট্য। এই শরিয়া রয়েছে 7টি বৈশিষ্ট্য, যেগুলো সর্বজনীন, এটি ডিভাইন, এটি প্র্যাকটিক্যাল। এবং এই শরিয়া রয়েছে 5টি মৌলিক উদ্দেশ্য: জীবন, দিন রক্ষা, জীবন রক্ষা, আকল রক্ষা, বংশ রক্ষা এবং সম্পদ রক্ষা। এটি শরিয়াতুনা আল গাররা, এটি হচ্ছে আমাদের উজ্জ্বল শরিয়া, যেটি রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কিয়ামত পর্যন্ত মানুষ যাতে এই শরিয়াকে অনুসরণ করে দিশা পায় সেজন্য নাযিল করেছেন। এখন আমাদের প্রশ্ন হচ্ছে, এই শরিয়াকে আসলে আমরা কল্যাণমুখী করে আমরা কি জানতে পারছি? এই শরিয়াকে কল্যাণমুখী অবস্থা হিসেবে আমরা উপস্থাপন করতে পারছি? এই শরিয়াকে কি আমরা মুসলমান ছাড়া অন্যদের জন্য, হিন্দুদের জন্য, খ্রিস্টানদের জন্য, বৌদ্ধদের জন্য কি কল্যাণমুখী হিসাবে আমরা উপস্থাপন করতে পারছি? ধরুন এখানে কোন মুসলিম নেই, সবাই এখানে বৌদ্ধ বা খ্রিস্টানরা এখানে যদি যাওয়া হয়, তাদের জন্য কিভাবে উপস্থাপন করবো? তাদের জন্য তো আল্লাহর দ্বীন ঈমান আনবে না, বা এই শরিয়ত থেকে তারা কিভাবে দ্বীন নিবে? সম্মানিত পেয়ারা হাজিরিন, আমাদের অনেক কিছু আছে শরিয়ত শিক্ষার। রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তার কাছে তৌফিক কামনা করছে যে আলোচনাগুলো হয়েছে, এর ভুল ত্রুটি আল্লাহ রাব্বুল আলামিন যাতে ক্ষমা করে দেন, আমাদের স্মৃতিপট থেকে মুছে দেন এবং এই ভালো জিনিসগুলো আমাদের স্মৃতিপটে বসিয়ে দেন, এবং ভবিষ্যতে আমরা এই ধরনের এই বিষয়ের জ্ঞান যাতে আহরণ করতে পারি সেই সুযোগ তৈরি করে দিন। আপনাদের আমাদের সকলকে ভালো রাখুন রাব্বুল আলামিন, আমাদের এই দেশকে আদলে, রাহমাতে, মাসালে